থেকে মেনে নিতে পারছিলাম না। আমার মনে হয় আমার নফস বা আমার অহংকারের কারণেই আমার মেনে নিতে কষ্ট হচ্ছিল। তখন আমি বললাম, হে প্রভু, আপনি বাইবেলের ঈশ্বর নাকি কোরআনের আল্লাহ আমি আর পরোয়া করি না। আমাকে শুধু একটিমাত্র ইঙ্গিত দিন যাতে আমি শতভাগ নিশ্চিত হতে পারি এটাই সঠিক পথ। তারপর আমি ঘুমিয়ে পড়লাম, কিন্তু ঘুম থেকে ওঠার পর কেন জানি না মনের মধ্যে খুব শান্তি পাচ্ছিলাম। আমি সত্যিই খুব নিরাপদ বোধ করছিলাম। এর পূর্বে আমি কখনো এতটা শান্তি অনুভব করিনি। পুরো বিষয়টি নিয়ে আমার যে উদ্বিগ্নতা বা সন্দেহ ছিল সূর্যের তাপে তুষারের মতো, তা আমার মন থেকে পুরো উধাও হয়ে গেল। আমি ভাবলাম আমি মনে হয় মুসলমান হয়ে গেছি, তো এখন সবাইকে বিষয়টি জানানোর পালা। আপনার আশেপাশের লোকজনের প্রতিক্রিয়া কেমন ছিল যখন আপনি মুসলিম হয়ে গেলেন? আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আমরা দেখছি যে আমাদের দর্শকদের ৮০% মানুষজন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি। আপনারা যেমনটি জানেন আমরা একটি অলাভজনক প্রতিষ্ঠান, আর আমরা আমাদের কোনো ভিডিওতে বিজ্ঞাপন চালাই না। আমাদের লক্ষ্যই হলো শুধু সত্যকে প্রচার করা। কাজটা ছোট হতে পারে, কিন্তু ইনশাল্লাহ অনেকের জন্য এটি পথ চলার সহায়ক হবে। এখন সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং একসাথে পথ চলি অনন্তকালের দিকে। আপনার আশেপাশের লোকজনের প্রতিক্রিয়া কেমন ছিল যখন আপনি মুসলিম হয়ে গেলেন? বেশিরভাগের প্রতিক্রিয়াই নেতিবাচক ছিল। অবশ্যই অনেকের জন্য, বিশেষ করে কিছু নিকটাত্মীয়কে এটি একটু বেশি অবাক করে দিয়েছিল। তারা যখন সংবাদ মাধ্যম থেকে বিষয়টি জানতে পারে, আমি আমার মাকে যখন জানালাম তিনি কাঁদতে শুরু করলেন, আর আমার স্ত্রী বেশ সহানুভূতিশীল ছিল এ ব্যাপারে। সে বলল, যদি তুমি ইসলামে বিশ্বাস করো এবং সেটিই যদি তোমার অন্তরে থাকে, আমি কিছু বলার কে। আমার পুরনো অফিসের কিছু লোক বেশ আক্রমণাত্মক হয়ে গিয়েছিল তখন। আমি ২০০০-এর চেয়েও বেশি হত্যার হুমকি পেয়েছি, এমনকি তাদের থেকেও যারা একসময় আমাকে সমর্থন করত, যারা আমাকে ভোট দিয়েছিল। মানুষজন অনেক আজে বাজে কথা শুনিয়েছে আমাকে। তোমার স্ত্রীকে ধর্ষণ করব, তোমাকে গুলি করব, আমরা জানি তোমার সন্তানেরা কোন স্কুলে যায়, এমন অনেক কিছু। সেগুলোর বেশিরভাগই অবশ্য অর্থহীন কথা ছিল, কারণ পাগল লোকজন কম্পিউটারে বসে অনলাইনে লিখছে সেগুলো। তো তখন একটু এলোমেলো সময় চলছিল। আমার আগের চাকরিটা ছেড়ে দিতে হয়েছিল অবশ্যই, কারণ সেটি একটি খ্রিস্টান সংগঠন ছিল। দলনেতাকে বিষয়টি বলার পর সে বলল, আমি সত্যি বিশ্বাস করতে পারছি না। আমি তোমার মাঝে কিছুটা পরিবর্তন খেয়াল করেছিলাম অবশ্য, যখন